নমস্কার, জয় শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করার পরিকল্পনা করেছি, রাশিটি কন্যা, ভার্গো, বুধের রাশি। আপনারা জানেন কন্যা রাশিকে সর্বদাই আমরা একটা অনন্য মাত্রা দিয়ে থাকি। কন্যা রাশি বুধের রাশি, রবি প্রভাবিত রাশি। তবে রবি ছাড়াও আরো অনেক প্রভাব আছে চন্দ্রের, মঙ্গলের। তাই এরা রাগী, এরা কেয়ারিং, এরা এথিক্যাল, এরা সব গুণ আছে। একটা কন্যা হট করে রেগে যেতে পারে, আবার মোমের মতো তরল জ্বলে, আবার মোমের মতো গলে গেল। হট করে আবেগী হয়ে যেতে পারে, আবার খুব কড়া হতে পারে। সো ডুয়ালিটিতে ভরা হচ্ছে কন্যা রাশি। তবে কন্যার এই 15ই মার্চ থেকে 15ই এপ্রিল, এই যে সময়টা, এটা কার্যত অনেক ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়ে আপনার জীবনচক্রে অনেক নতুন ধরনের ভাইবস আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এটা দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলতে পারি। 15ই মার্চ থেকে 15ই এপ্রিলের একটা মাসের সময় আপনার জীবনের জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। এই সময়ে কন্যা রাশির সবার প্রথম হেলথের কথা যদি বলি, তখন হেলথ নিয়ে আহামরি পরিবর্তন কিন্তু নেই। যাদের আজকে অসুস্থতা আছে তাদের যে ভয়ানক অসুস্থতা আরো বেড়ে যাবে, বা আজকে যারা নীরব আছেন তাদের রোগ চলে আসবে, এতটা নেগেটিভ নেই। আবার পুরো মাসটাই যে পুরো ভালো যাবে, মানে এই একটা মাস, সেটাও নেই। আপস অ্যান্ড ডাউন আছে। আপস অ্যান্ড ডাউনের বাতাবরণ দেখা যায়। কম হোক বেশি হোক, একটা আপস অ্যান্ড ডাউন আমরা পাবো। কম হোক বেশি হোক, একটা আপস অ্যান্ড ডাউন পাওয়ার মতো সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারবো। এটা নিয়ে আমার কোনো রকম ডাউট নেই। সো যারা এত শত আপস অ্যান্ড ডাউনের মধ্যে আছেন, এত শত টেনশনের মধ্যে আছেন, আমি মনে করি তাদের এত টেনশন রাখার কোনো রকম দরকার নেই। এত রকম টেনশন রাখলেই আমার আরো মনে হয় বিপদ বা বিপদের সম্ভাবনা থাকছে। মাথায় রাখতে হবে আপনাদের হেলথের কথা আমি যদি বলি, মধ্যম, খারাপ নয়, ভালো নয়। ফাইন্যান্স অনেকটা ডেভেলপড করবে। মার্চ মাসের শেষে প্রচুর পরিমাণে আর্নিং হতে পারে, আর্নিং বাড়তে পারে, ক্যাপাবিলিটি অফ আর্নিং ইনক্রিজ করতে পারে। মার্চ মাসের শেষে নতুন কোনো আর্নিং পোটেনশিয়ালিটি তৈরি হতে পারে, অর্থাৎ আর্নিং বাড়বে। অর্থনৈতিক জায়গা নিয়ে অনেকটা স্টেবল পরিস্থিতি আমি মনে করি আপনারা তৈরি করতে পারবেন। আর্থিক ভাগ্যে আপনার যথেষ্ট পরিবর্তন আছে, আর্থিক ভাগ্যে আপনার যথেষ্ট ডেভেলপমেন্ট আছে। তবে 26শে মার্চের পর 15ই এপ্রিলের মধ্যবর্তী সময় ইনভেস্টমেন্ট একটু বুঝে করবেন। 26শে মার্চ পর্যন্ত আর্থিক ভাগ্যটা অনেক ভালো। 26শে মার্চের পরে জাস্ট একটু সচেতনতা রাখলে অতটা অসুবিধা হবে না। আর 26শে মার্চের পরেও যদি সচেতনতা না রাখেন, তাহলে ভুল জায়গায় বিনিয়োগ হয়ে যেতে পারে, ভুল জায়গায় ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে, যার ফলে প্রবলেমে পড়তে পারেন, কিছু রকম ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে পারেন, বা কিছু ভুল ইনভেস্টমেন্টের কারণে দেখা গেল যে আপনার যে এক্সপেকটেশন সেটা মেট করলো না, বা আপনি একটা বড় লস করলেন। হ্যাঁ, অনেক সময় হয় কি, দেখবেন হয়তো একজন চাকরি করেন, খুব ভালো চাকরি করেন, হঠাৎ করে চাকরিতে একটা প্রবলেম এসছে। তৎপশ্চাৎ তিনি পরিকল্পনা করেছেন যে একটা ভালো ভাইবসে যেতে হবে। তিনি শেয়ার ট্রেডিং বলি, অন্য কোনো কিছু বলি, তিনি হয়তো শুরু করেছেন। শুরু করার পর একটা বড় লস হলো। তো এই যে শুরু করাটা, এটা খুব ইম্পর্টেন্ট। শুরু করার পর প্রথমে হয়তো লাভ হলো, তিনি ভাবলেন ঠিক আছে চলো আরো করা যেতে পারে। হঠাৎ করে আমি মনে করি যে তারপরে আপনার একটা ইমপ্রুভমেন্টের জায়গাটা তৈরি হতে পারে, বা হওয়ার মতো সংযোগ আমি কিন্তু লক্ষ্য করতে পারি। এটা নিয়ে কোনো রকম সমস্যাই হবে না। 2026-এ এই একটা মাস, মানে মার্চ 15 থেকে এপ্রিলের 15, কন্যা রাশির বড় পরিবর্তন আছে জবে। আমি বলে দিই কোন কোন জায়গায় 100% পরিবর্তন পাবেন। জব, চাকরি রিলেটেড বিষয়ে একটা বড় পরিবর্তন পাবেন। চাকরি রিলেটেড বিষয়ে বড় সুযোগ পাবেন। দীর্ঘদিন ধরে হয়তো একটা জায়গায় স্টক হয়ে বসে আছেন, চাইছেন পারছেন না, পরিকল্পনা করছেন হচ্ছে না,
একটা বাধা বিঘ্নের মধ্যে দিয়ে কন্টিনিউ করতে হচ্ছে কনস্ট্যান্টলি, বাধা বিঘ্নের মধ্যে দিয়ে কনস্ট্যান্টলি কন্টিনিউ করছেন। সো এই জায়গাটা আমার মনে হয় ভালো ফলাফল দিতে পারে বা ভালো ফলাফল দেবে বলে আমি অন্ততপক্ষে মনে করছি। এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই। একটা ভালো অপরচুনিটিস পাবেন আপনার ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট করায়, এটা বলে দিলাম কন্যাকে। চাকরি পরিবর্তনে ভালো সুযোগ পাবেন, বিদেশ যাওয়ার ক্ষেত্রে ভালো সুযোগ পাবেন, বিদেশ বিভুঁইয়ে সেটেলমেন্ট করার জন্য ভালো সুযোগ সুবিধা আসবে। অনেকেই হয়তো এই সময় বিদেশ চলে যেতে সমর্থ হবেন বা বিদেশ যাওয়ার মতো একটা ক্যাপাসিটি তৈরি করতে পারবেন। মানে বিদেশ নিয়ে আমি আশাবাদী, খুব আশাবাদী কন্যার বিদেশ বিভুঁই, অন্য রাজ্য, হ্যাঁ, এগুলোতে যাওয়া, এটা কন্যার জন্য ভালো ফল নিয়ে আসতে পারে। এটা কন্যার জন্য শুভ। দূরে যাওয়ার প্রবণতা কন্যার জন্য শুভ। তো যেটা শুভ সেটাকে তো শুভ বলতেই হবে নাকি? আর যেটা শুভ নয় সেটাকে শুভ কেন বলবো? যে জায়গাটা কন্যার জন্য শুভ সেটা শুভই বলবো। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বারবার লক্ষ্য করলাম যে আপনার বন্ধুদের সাথে বন্ডিংটা ভালো নেই, বন্ধুদের সাথে সম্পর্কটা বেশ খারাপ হয়ে গেল। এটা এবার ঠিক করা যায়। হায়ার এডুকেশনের জায়গাটা ঠিক করা যায়। স্কিল, অনেকদিন ধরে ভাবছেন একটা স্কিল ডেভেলপমেন্ট করবেন, এবার রোজ ভাবেন রোজ পিছিয়ে যান, রোজ ভাবেন রোজ পিছিয়ে যান, মাঝে অ্যাডমিশনও নিলেন, কমপ্লিট করা গেল না, যে কোনো কারণেই হোক না কেন। এত লাইবিলিটিস, এত কাজ থাকলে মানুষ করবে কি করে বলুন তো? আপনি তো নানা বিষয়ে জড়িয়ে আছেন, নানা বিষয়কে কানেক্ট করে রয়েছেন, আপনার সব সময় মনের মধ্যে ঘুরছে এটা করব, ওটা করব, সেটা করব, এটা থাকে আপনাদের মধ্যে, আমি জানি। এবং এটা যে খারাপ সেটা বলবো না কখনো, এটা বলা যায় না। এটা খারাপ কেন বলবো? খারাপ, এটা খারাপ নয়। তবে প্র্যাকটিক্যালি বলতে গেলে আজকে অনেক রকম সমস্যা আছে, তো আপনাদের অনেক রকম চিন্তা ভাবনার মধ্যে আছেন, অনেক রকম দুশ্চিন্তায় আছেন। দুশ্চিন্তা থেকে বেরোনোর সময় এসছে। আর একটা জায়গা থেকে ভালো সময় এসছে বা আসতে চলেছে, সেটা হলো আপনার মানসিক চাপটা কমতে চলেছে। প্রচুর মেন্টাল প্রেশার, প্রচুর প্রচুর মেন্টাল প্রেশার, এটা কমে যাবে। এবং আপনার কারণে আপনার মা, আপনার গুরুজন টেনশনে আছে। তবে বিয়ে অনেকে করছেন না বা হচ্ছে না, একদম পরিষ্কার। বহু কন্যা রাশির জাতিকা বা জাতক, তাদের বিয়ে হওয়ার মতো যোগ্যতা আছে, মানে বিয়ে করার জন্য যা যা প্রয়োজন সবই তাদের আছে, কিন্তু তারপরেও তারা যে কোনো কারণবশত হোক না কেন বিয়েটা করতে পারছেন না। পাত্র দেখছেন, পাত্রী দেখছেন, কিন্তু লাভ হচ্ছে না, তাই না? সো যাদের এই বিয়ে করা নিয়ে এত বাধা, হ্যাঁ, এত সমস্যা, একটু টাইম দিন তো, দেখা যাক কতটা ভালো ফলাফল পাওয়া যায়। আমি কিন্তু বিশ্বাস করি একটু টাইম দিলে আপনি খুব ভালো ফল পাবেন। আমি কিন্তু এটা বিশ্বাস করি, খুব বেশি করে বিশ্বাস করি। সো একটু বিয়ের পরিকল্পনা করুন, মানে এখনো যারা করতে পারেননি, দেখাশোনা হতে থাক। এপ্রিলের আশেপাশে গিয়ে বা এপ্রিলের কাছাকাছি গিয়ে একটা কিন্তু ভালো সুযোগ আছে, হ্যাঁ, এপ্রিলের কাছাকাছি গিয়ে একটা ভালো অপরচুনিটিস পাবেন, আপনি কনফার্ম পাবেন, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। এপ্রিলের আশেপাশে গিয়েই পাবেন। অ্যান্ড অনেক মা তো বেশি চিন্তিত থাকে, বাচ্চাটার বা সন্তানের বিয়ে দেবে, পরিকল্পনা থাকে, সন্তান হয়তো কর্মজীবনে এত ব্যস্ত, আর কন্যা প্রফেশন নিয়ে এত সিরিয়াস, অন্য কোনো বিষয় তাদের মনই নেই। কিছু কিছু, আমি একটা কন্যা রাশির জাতিকাকে দেখলাম, একটা বড় ডক্টর, হাই প্রোফাইল, ইউএসএ থাকেন, 91 না 92-তে জন্ম, বিয়ে নিয়ে তার কোনো চিন্তাই নেই। আমাকে বলছে, দাদা, আমি সব কোশ্চেন করার পর আমি বললাম ম্যারেজ নিয়ে জানবেন না? আমাকে বলছে যে না দাদা, ম্যারেজ নিয়ে প্রশ্ন নেই। মানে ভাবতে অবাক লাগে আমার। ভালো, এভাবে প্রগতি হয়, ভাবনা চিন্তার প্রগতি হয়, সবকিছুই লাইফে দরকার। একটা বাদ দিয়ে আরেকটা করবো এরকম নয়, সবকিছু লাইফে দরকার, দ্যাটস ট্রু। সবকিছু নিয়েই জীবনে অগ্রগতি করতে হয়, সবকিছু দরকার, কিছু বাদ দেব না লাইফে। তবে যেটা আমার জন্য ক্ষতিকারক সেটাতে তো পৌঁছলে হবে না, হবে
যেটা আপনার জন্য ক্ষতিকারক সেটাতে আপনি পৌঁছালে তো সমস্যা হয়ে যাবে। যেটা আপনার জন্য ক্ষতিকারক সেটাতে পৌঁছানো যাবে না, কেমন? আচ্ছা, এবার আমরা চলে আসি অন্য বিষয়। এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে নক্ষত্র ভিত্তিক উত্তর ফাল্গুনির চাকরির জায়গা ভালো। চাকরির জায়গা নিয়ে উত্তর ফাল্গুনির কোনো সমস্যা নেই। উপরন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে চাকরি নিয়ে কোনো ভালো প্রভাব আসতে পারে। চাকরি নিয়ে ভালো কোনো সুযোগ আসার মতো সংযোগ দেখছি। ইভেন আমি মনে করি চাকরিতে ভালো সুযোগ পাবেন। যারা চাকরি করেন তারা ভালো সুযোগ পাবেন। চাকরিতে একটা ভালো সুবিধা আসতে পারে আপনার। চাকরিজনিত বিষয়ে একটা ভালো লাভ আছে। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা, নতুন চাকরিতে লাভ হওয়ার সম্ভাবনা, অ্যান্ড প্রমোশন পেতে পারেন উত্তর ফাল্গুনি। উত্তর ফাল্গুনির পার্টনারের জায়গাটাও ভালো। পার্টনারের হেলথ নিয়ে অনেকদিন ধরে যদি ভুগে থাকেন আপনি, সেই ভোগান্তিটা কিছুটা কমে যাবে। পার্টনারের ভোগান্তিটা কমতে হবে, কমতে বাধ্য। পার্টনারের ভোগান্তিটা 100% কমবে। পার্টনার নিয়ে অশান্তি অনেকটাই মুক্ত হতে পারবেন। পার্টনারের জায়গাটা কিন্তু কিছুটা হলেও ভালো। হ্যাঁ, পার্টনার নিয়ে শান্তিতে থাকুন, স্বস্তিতে থাকুন, এবং খুব বেশি স্বস্তিতে থাকুন আপনার ম্যারেজ লাইফ নিয়ে। বিয়ের যোগ আছে, নতুন বিয়ের যোগ দেখতে পাচ্ছি। যোগাযোগ বৃদ্ধি হবে, ম্যারেজ নিয়ে ভালো ফল পাবেন। বিবাহের সংযোগ শুভ। বিয়ে নিয়ে ভালো ভাইবস আসার মতো সংযোগ দেখতে পাচ্ছি। বিয়ে নিয়ে ভালো সুবিধাজনক জায়গা লক্ষ্য করতে পাচ্ছি। সো বিয়ের জায়গাটা আলটিমেটলি ভালোই হবে আপনাদের, এটুকু বলছি। উত্তর ফাল্গুনির ফাইন্যান্স, চাকরি, ম্যারেজ ভালো। নক্ষত্র হস্তার বিয়ে নিয়ে একটা কনফিউশন, আপনি নিজের ডিসিশনে এগোচ্ছেন। পরিবার মেনেছে, কিছুটা মানেনি, আপনি কনফিউজড, কি করবেন বুঝতে পারছেন না। তাদের পরিবার মানেনি, পরিবার নিয়ে খুব কনফিউশনে আছেন। তারা ধীরে ধীরে পরিকল্পনা করুন, ভালো ফল পাবেন। পরিবারের জায়গাটা ইমপ্রুভমেন্টের দিকে আমরা দেখতে পারবো, এবং পরিবারের সাপোর্ট পাবেন। সন্তান ভাগ্যে সাপোর্ট পাবেন, সন্তান ভাগ্যটা বেটার। দূর ভ্রমণের যোগ আছে, আধ্যাত্মিক মার্গে ডেভেলপমেন্ট আছে, এডুকেশনাল জায়গা ভালো। নতুন চাকরি প্রবণতা হস্তার দেখি। তবে হস্তার জাতক জাতিকা যতই বয়স হোক না কেন, আপনার বয়স কোনো বাধা নয়, জানবেন। শুরু করুন কিছু। অনেক জাতিকা আছেন গৃহিণী, হোম মেকার, দে আর নট হাউস ওয়াইফ, দে আর হোম মেকার। সো তারা কিন্তু কিছু শুরু করতে পারেন। ডিজিটাল প্ল্যাটফর্মে কিছু করতে পারেন। ডিজিটাল জায়গাটা হস্তার কিন্তু এ মাসে ভালো। হস্তার দূর ভ্রমণের জন্য কিছু ভালো সুযোগ প্রাপ্তির সংযোগ দেখতে পাচ্ছি। হস্তার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিছুটা লাভ দেখতে পাচ্ছি। ফাইন্যান্স নিয়ে হস্তা কিছুটা অগ্রগতি করতে পারবেন বলে বিশ্বাস করছি। ফাইন্যান্সের জায়গাটা ভালো হস্তার, বেশ ভালো, বেশ ইন্টারেস্টিং হস্তার ফাইন্যান্সের জায়গাটা। সো ফাইন্যান্স নিয়ে একটা প্রগতির জায়গা হস্তার হবে। এবং তার সাথে সাথে আমি যদি চলে আসি অন্য নক্ষত্রে, অর্থাৎ চিত্রার ইঞ্জিনিয়ারদের, যারা ইঞ্জিনিয়ারিং করেছেন, ভালো সময়। প্রফেশন চেঞ্জের জায়গা আছে, এমএনসির জায়গাটা রয়েছে। এমএনসির জায়গাটা অনেক বেটার, এমএনসিতে লাভ পাবেন। চাকরি পরিবর্তনের যোগ আছে চিত্রার। পলিটিক্সে লাভ আছে চিত্রার। আর্কিটেক্ট, সিভিলে যারা আছেন তাদের পজিটিভিটি জায়গাটা রয়েছে। বিভিন্ন রকম টেকনিক্যাল নলেজে লাভ পাবেন। এডুকেশনাল জায়গাটা ভালো, সাকসেস বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এডুকেশনাল দিক থেকে অনেকটা অগ্রগতির প্রবণতা রয়েছে। সো দেখা যাক সেটা কতটা ভালো দিকে যেতে পারে। অ্যান্ড দূর ভ্রমণ, বিদেশ ভ্রমণ ইত্যাদি বিষয়ে সতর্কতা রাখবেন। যদিও সুযোগ আসবে, সুযোগ আসলে তো যেতেই হবে। আর চাকরি পরিবর্তন করতে চান, করতে পারেন। চিত্রার একটু অ্যাফেয়ার্স রিলেটেড প্রবলেম দেখতে পাচ্ছি। সো অ্যাফেয়ার্সের ক্ষেত্রে একটু সাবধানে থাকবেন। ইলিগাল অ্যাফেয়ার্স, অনৈতিক অ্যাফেয়ার্স, এগুলোকে অ্যাভয়েড করা উচিত। এগুলো আপনার জন্য শুভ নয়। তো সেগুলোকে বাদ দিয়ে চলুন না। অন্যান্য দিক থেকে উন্নতি আসুক, উন্নতি আসবে। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।